আপনার কোনো এজেন্ট বা কাউকে 1 টাকাও দিতে হবে না। আপনার এক্সট্রা কোনো খরচ নেই। 2 থেকে 3,000 ইউরো বেসিক স্যালারি থাকে। এই দুইটি বিষয় যদি আপনার থাকে তাহলে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করার যোগ্য হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত জার্মানির গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আপনারা জানেন যে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানি হচ্ছে টপ লেভেলে একটা দেশ, যেটা ইতালির চেয়েও ভালো ইনকাম যেখানে করা যায়। তো ইউরোপে যাদের স্বপ্ন আছে অনেকেই আপনাদের টার্গেট হচ্ছে জার্মানি। তো একটা সুসংবাদ হচ্ছে জার্মানিতে বর্তমানে আপনি কিন্তু বিনামূল্যে ভিসা দিচ্ছে। খুব ভালো অপরচুনিটি যাচ্ছে এবং অপরচুনিটি কার্ড হিসাবে একটা কার্ড তারা ওপেন করেছে ইমিগ্রেন্টদের জন্য যারা বাহির থেকে আসবে। তো সবচেয়ে সুসংবাদের বিষয় হচ্ছে আপনার এই প্রসেসিং করতে হলে আপনার কোনো এজেন্ট বা কাউকে 1 টাকাও দিতে হবে না। আপনার এক্সট্রা কোনো খরচ নেই, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাজটি হয়ে যাবে। শুধুমাত্র প্রসেসটা করতে জানতে হবে। আর জানেন যে জার্মানিতে এখানে অপরচুনিটি খুবই ভালো, তুলনামূলক ইউরোপের ইতালি, ফ্রান্স বা অন্য দেশের চেয়ে সেখানে স্যালারিটা অনেক বেশি। 2 থেকে 3,000 ইউরো বেসিক স্যালারি থাকে, যেটা বাংলা টাকায় যদি আমরা হিসাব করি 2.5 থেকে 3 লক্ষ টাকা বেসিক একটা স্যালারি থাকে। এই জন্য জার্মানিটা অনেকের ইচ্ছুক বা অনেকের আগ্রহের তালিকায় থাকে। তো জার্মানির এই হচ্ছে ভালো দিকগুলো। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে আসলে কি কি ক্রাইটেরিয়া হলে জার্মানিতে আসা যায় বা জার্মানির চিন্তা করতে পারবেন। শুধু শুধু আপনি সময় নষ্ট করলেন, দিন শেষে হলো না, ওই বিষয়টি মাথায় না রেখে আগে বুঝে শুনে আপনি চিন্তা করে তারপরে আগান। জার্মানি কাজ হচ্ছে, ফ্রিতে হচ্ছে, তাই বলে ঝাঁপিয়ে পড়বেন যে কোনো এজেন্টের কাছে গিয়ে। তো সেই বিষয়টি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। জার্মানিতে আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার লাগবে বাধ্যতামূলক, প্রথমত বিষয় হচ্ছে আপনার যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, অথবা 2 বছর ভোকেশনাল একটা সার্টিফিকেট থাকতে হবে 2 বছরের। বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের এটা আছে তারা প্রথম এলিজিবল। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজের A1 জানতে হবে, অথবা ইংরেজিতে B2 কমপ্লিট থাকতে হবে। B2 মিনস হচ্ছে আপনার আইএলটিএসে 5.5। এই দুইটি বিষয় যদি আপনার থাকে তাহলে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করার যোগ্য হবেন। তৃতীয় বিষয় হচ্ছে জার্মানিতে এসে আপনি যে 1 বছর থাকবেন, এই 1 বছরের প্রাইমারি কস্ট সেটা 12,000 ইউরো প্লাস, যেটা বাংলা টাকা 16 থেকে 17 লক্ষ টাকা। এইটা আপনার হচ্ছে ব্যাংকে মর্টগেজ রাখতে হবে, মানে ব্লক রাখতে হবে। এই ব্লক টাকাটা আপনি বাংলাদেশে প্রসেস করে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে রাখতে পারবেন। তবে দিন শেষের কথা হচ্ছে এই টাকাটা আপনি তুলতে পারবেন না। যদি জার্মানির ভিসা হয়ে যায় সেক্ষেত্রে আপনি জার্মানি এসে প্রতি মাসে শুধু মাসিক টাকাটা তুলতে পারবেন। আর যদি ভিসা না হয় আপনাকে বাংলাদেশের যে ব্যাংকের মাধ্যমে আপনি জমা দিবেন সেই ব্যাংকে এটা ফেরত পাবেন। এখন সার্বিক বিষয় বিবেচনা করলে এই 3টি বিষয় বাংলাদেশিদের প্রেক্ষাপটে যদি ইজি হয় সেই ক্ষেত্রে দেখা গেল এটা আগানো যাবে। আর যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখা গেল এই দিকে না আগানোই ভালো আমার মনে হচ্ছে। কারণ জার্মানির যে বিষয়টা, এই বিষয়টা একটু ক্রিটিক্যাল। অনেকেই হয়তো দূর থেকে মনে করছেন জিনিসটা খুব ইজি, বিষয়টা ওরকম কিছু না, একটু কঠিন বিষয়, বাট দেখা গেল সম্ভব। তো যাদের এই অ্যাবিলিটি আছে এবং জার্মানিতে এসে আপনি দেখা গেল 1 বছরের মধ্যে একবার পার্মানেন্ট জব ম্যানেজ করতে হবে। যদি ম্যানেজ করতে পারেন আপনি পার্মানেন্ট থাকতে পারবেন, অন্যথায় থাকতে পারবেন না। আর অল্টারনেটিভ যে অপশনটি আছে সেটি হচ্ছে মূলত কারা যোগ্য বেশি। যারা জার্মানিতে আসবেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন, ডক্টর যারা আছেন, অর্থাৎ হেলথ সেকশনে যারা আছেন, তারপরে সায়েন্স বিষয়ে যারা কাজ করেন, এই ধরনের যারা আছেন আসলে এরা প্রায়োরিটি পাবেন। তুলনামূলক অন্যরা প্রায়োরিটি 1% পাবেন কিনা সন্দেহ। আর তাছাড়া আরও অনেক ইনফরমেশন আছে, যদি আপনি নিজেকে যোগ্য মনে করেন তাহলে এগুলো অনলাইন থেকে বের করে ফেলতে পারবেন। অনলাইনেই পাওয়া যাচ্ছে, জার্মানির প্রচুর ওয়েবসাইট আছে। এবং আপনার যে ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা রাখতে হবে, জার্মানির 5টা নমিনেটেড বা সিলেক্টেড ব্যাংক আছে, ওই ব্যাংকে এটা অনলাইনের মাধ্যমেও করা যায়। সার্বিক বিষয় আপনি অনলাইন থেকে, যদি আপনি অনলাইনে এগুলো বের করতে না পারেন তাহলে আমি মনে করব আপনি সেটার যোগ্য না, অতএব এটা থেকে দূরে থাকাই ভালো।
মূলত ভিসা হচ্ছে ভিসা দিবে, বাট এই যোগ্যতাগুলো থাকতে হবে। তবে প্রায়োরিটি লিস্টে থাকবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন অথবা এমনিতে ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা হচ্ছে যোগ্যতার শীর্ষে থাকবেন। তো এই বিষয়টি মাথায় রেখে আপনারা আগামী ইনশাল্লাহ, অন্যথায় প্রতারণার শিকার হতে পারেন।